পরীক্ষা হলে ঢোকার আগে আমাদেরকে কলার কেটে ঢুকতে হবে। গলায় মালা চলবে না, মাথায় তিলক চলবে না, হাতে বালা চলবে না, কানের নাকের ইনার ওয়্যার অবধি চেক করা হবে ভেতরে কিছু আছে কিনা, বেল্টওয়ালা প্যান্ট চলবে না, চুল বেঁধে যাওয়া চলবে না। এবং তারপরেও কি হচ্ছে, এত কষ্ট করে পরীক্ষা দেওয়ার পর জানতে পারা যাচ্ছে নিট এক্সামের প্রশ্নপত্র লিক হয়ে গেছে রাজস্থান থেকে। কিভাবে হয় এগুলো? এইদিকে ঢোকার সময় এত সিকিউরিটি, একটা স্টুডেন্টকে এইভাবে নিংড়ে তারপরে ঢোকানো হচ্ছে, আর প্রশ্নপত্র যেখানে রাখা হচ্ছে সেখান থেকে লিক হয়ে যাচ্ছে। 13 জনকে শুনেছি অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আবারও নাকি নিট পরীক্ষায় বসতে হবে সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা এত পড়াশোনা করে, এত ভয় খাওয়ার পর, এত মানসিক চাপের পরে পরীক্ষাটা দিয়েছিল। এবার কিছু স্টুডেন্টের ভালো পরীক্ষা হয়েছিল, কিছুর হয়তো খারাপ পরীক্ষা হয়েছিল। যাদের আর হয়তো ভালো হবে না তাদের কি হবে? তাদের দায়িত্ব কে নেবে? এটা প্রশাসনের উপর খুব বড় একটা প্রশ্ন চিহ্ন টেনে দিচ্ছে। প্রশ্নপত্রের মধ্যে বহু মিল, 420টার মধ্যে 220টা প্রশ্ন নাকি ম্যাচ হয়ে গেছিল। আবার অন্য একটা সম্ভাবনায় বলছে 410টি প্রশ্নপত্রের মধ্যে নাকি 210টি প্রশ্নপত্র হুবহু মিলে গেছে। শুধুমাত্র প্রশ্ন নয়, অপশনগুলো মিলে গেছিল। আবার দ্বিতীয় সম্ভাবনা বলছে 281টা প্রশ্নের মধ্যে 135টা প্রশ্ন একেবারেই ম্যাচ হয়ে গেছে। কিভাবে হচ্ছে এগুলো? সিকিউরিটি ওখানে রাখা নেই যেখানে প্রশ্নগুলোকে নিয়ে আসা হচ্ছে? লজ্জা লাগা দরকার। রাহুল গান্ধী এর বিরুদ্ধে কথা তুলেছিল, কিন্তু এই দোষ কার? আর কি শাস্তি হবে তাদের? আর কেনই বা বারবার পরীক্ষা দিতে হবে স্টুডেন্টদেরকে? এই প্রশ্ন কিন্তু একটা বড় তীর ছুঁড়ছে সরকারের দিকে।